নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন আর নবী মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দিলেন। কোরআনের দাওয়াতের কারণে কি হলো? মক্কার জমিন থেকে চুরি বন্ধ হয়ে গেল, সুবহানাল্লাহ, ধর্ষণ বন্ধ হয়ে গেল, ইফটিচিং বন্ধ হয়ে গেল। মক্কার যুবকেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। ওই যে মুসআব বিন উমাইরের কথা মনে আছে নাকি? হ্যাঁ, মুসআব বিন উমাইর পাহাড়ের পিছনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছে। যতই কোরআন শুনে ততই মজা লাগে। আস্তে আস্তে করে সামনে আগায়, সুবহানাল্লাহ। একেবারে সামনে আগাতে আগাতে আল্লাহর নবীর মজমার এক কোনায় যে নবীজির কোরআন তেলাওয়াত শুনে। শুধু একদিন না, 2 দিন না, প্রতিদিন মুসআব বিন উমাইর আল্লাহর নবীর কোরআন শুনতে যায়। হঠাৎ করে একদিন আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। এ তোমার নাম কি? কোথায় তুমি থাকো? বলে, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলে, আনতা মুসআব বিন উমাইর, তুমি কি মুসআব বিন উমাইর? বলে, হ্যাঁ। আমি তো তোমার বাবাকে চিনি। তোমার বাবা হলো মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক সম্ভ্রান্তশালী, সম্পদের অভাব নাই, ক্ষমতার অনেক দাপট তোমার বাবা। আমি তো তোমার বাবাকে চিনি। মুসআব বিন উমাইর বলে, হ্যাঁ, আমি তার সন্তান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তাহলে তুমি প্রতিদিন দেখি তুমি আমাদের মজমায় এসে কোরআন শোনো, সুবহানাল্লাহ বলেন। মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আবু জেহেল আমার বাড়িতে গিয়ে আমাকে বলেছে, মুসআব শোনো, তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। আমি জিজ্ঞেস করলাম, কেন যাব না? বলে, মুহাম্মদ হলো একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একটা জাদুকর, মুহাম্মদ হলো একজন গণক। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া মুসআব বিন উমাইরকে প্রশ্ন করলেন, আচ্ছা, আবু জেহেল যে আমাকে পাগল বলেছে, সত্যি করে বলো, তুমি তো একজন শিক্ষিত যুবক, আমাকে কি পাগলের মতো দেখা যায়? মুসআব বিন উমাইর বলে, ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুসআব, আবু জেহেল যে আমাকে গণক বলেছে, কবি বলেছে, তোমার কি মনে হয় আমি কবি, আমি গণক? মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি হলাম একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত যুবক। মক্কার সবাই আমাকে শিক্ষিত জানে। আমার দাদা কবি, আমার 14 গোষ্ঠী কবি। আল্লাহর কসম করে বলি, আপনার জবানে আমি যে কোরআনের তেলাওয়াত শুনেছি, এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক, তোমার কাছে কি কোরআন ভালো লেগেছে? বলে, ভালো না লাগলে কি প্রতিদিন আসতাম নাকি? সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিনের নজর পড়েছে যুবকের দিকে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ যুবক, আর কত দূর থেকে কোরআন শুনবা, একটু কাছে আসো। ওগো আল্লাহর নবী, কাছেই তো আসছি। না না না, এই কাছে না, আমি তোমাকে একটা প্রস্তাব দিব। তুমি কি আমার প্রস্তাব রাখবা নাকি? এ যুবক, তোমাদের মতো বারবার সাহাবীরা ওয়াদা করতেন আর ওয়াদা খেলাফ করতেন, তারা এমন ছিলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, তোমাকে আমি একটা প্রস্তাব দিব। কি প্রস্তাব দিবেন বলেন? দূর থেকে আর কত কোরআন শুনবা, আমার কাছে আসো। মুসআব বিন উমাইর বলে, আমি তো আপনার কাছেই আছি। বলে, না না না, আমার প্রস্তাব হলো, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু যুবক, এই উখিয়ার যুবক, যত সহজে আমি কথাটা বলছি, যত সহজে আপনারা শুনছেন, বিষয়টা কিন্তু তত সহজ না। সে কালেমা পড়ে মুসলমান হলে তাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, তার বিলাসী জিন্দেগি মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা বলেন? তাকে সম্পদ থেকে বঞ্চিত করবে, আত্মীয় স্বজন তাকে বয়কট করবে, তার মাতৃভূমি তাকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? এত সোজা না। আল্লাহর নবী প্রস্তাব দিলেন। আল্লাহর নবীর এক প্রস্তাবে মুসআব বিন উমাইর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার হাত দেন, আমি এখনই আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লম্বা ঘটনা, লম্বা ঘটনা। এই দিন আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে মুসআব বিন উমাইরকে তার বাবা বাড়িতে 2 হাত 2 পা
খুঁটির সাথে আটকে রেখেছে। বছরের পর বছর, দিনের পর দিন তার উপর নির্যাতন করা হয়েছে। আর বারবার প্রতিদিন জিজ্ঞেস করত, মুসা তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, মুহাম্মদকে ভুলে যা। মুসআব বিন উমাইর বলে, মা ইয়া আবি ইয়া উম্মি, যতই অত্যাচার আমার উপর করো না কেন, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, তোমাদের অত্যাচার সহ্য করতে করতে আমি শহীদ হয়ে যাব। এক মুহূর্তের জন্য আল্লাহর নবীকে ভুলতে পারবো না, এক মুহূর্তের জন্য কোরআন ছেড়ে দিতে পারবো না। আল্লাহু আকবার। তার উপরে নির্মম নির্যাতন করতে করতে যখন তাকে একেবারে শেষ করে দেওয়া হলো, মুসআব বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেল। কত সুন্দর সুদর্শন যুবক একেবারে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। একদিন মুসআব বিন উমাইরের মা দেখতেছে মুসআব বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলান দিয়া দিয়া কান্না করতেছে। শত হলেও তো মায়ের মন, সন্তানের চোখের পানি দেখে মা সহ্য করতে পারে নাই, দৌড়া যায় সন্তানকে কোলে নিছে। কোলে নিয়ে বলে, এ বাবা তুমি কাঁদো কেন, আমার কথা কি তোমার মনে পড়েছে? মুসআব বিন উমাইর বলে, তোমার কথা মনে পড়ে না, আমি কতদিন ধরে আমি আমার কলিজার টুকরা নবীকে দেখি না, কতদিন ধরে নবীজির জবানে কোরআন শুনি না, আমাকে ছেড়ে দাও, আমাকে নবীর কাছে যেতে দাও। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরের মা ডাক দিয়া বলে, বাবা রে, কোন জায়গার কোন মুহাম্মদের জন্য পাগল হইয়া গেলি? অথচ আমি তোর মা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমি আমার পেটে রাখছি, আমার কথা মনে না কইরা তুই মুহাম্মদের কথা মনে করস? এ বাবা, তুই কি আমার চাইতে মুহাম্মদকে ভালোবাসো? মুসআব বিন উমাইর বলে, মা আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর চাইতে আমি তোমাকে ভালোবাসি না। মা রাগ করে বলে, এত কষ্ট করে তোরে বড় করলাম, পালন লালন করলাম, যদি আমার চাইতে তুই মুহাম্মদকে ভালোবাসোস, তাইলে আমার সাথে আর তোর থাকার দরকার নাই। মুসআব বিন উমাইরের তালাটা খুলে দিল, চাবিটা খুলে দিল, পায়ের শিকল গুলো খুলে দিল। মুসআব বিন উমাইর শুকাইতে শুকাইতে একেবারে কঙ্কাল হয়ে গেছে। মুসআব বিন উমাইর বসা ছিলেন, দাঁড়াতে পারেন না, শরীর কাঁপায়। মুসআব বিন উমাইর তার মাকে ডাক দিয়া বলে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, আল্লাহর নবীকে ছাড়া বাঁচতে পারবো না, আমি আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছি। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর বাড়ি থেকে একদৌড় শুরু করলেন। আল্লাহর নবীর ঘরের সামনে যায়া মুসআব বিন উমাইর দাঁড়ায় আছে। আল্লাহর নবী চিনতে পারলেন না, তুমি কে? মুসআব বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, আমি তো আপনার সেই সাহাবী, যে মুসআব প্রতিদিন আপনার কোরআন শুনে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায়া নবীজি তাকে আদর করে বুকে জড়ায় কান্না করে দিলেন। এ তোমার অবস্থা এমন কেন? তুমি তো মক্কার সুদর্শন যুবক ছিলে, তোমার চেহারা অনেক সুন্দর, তোমার বডি ফিটনেস অনেক সুন্দর, তুমি ছিলে একজন সুন্দর, তুমি ছিলে একজন দেখার মতো একজন সুদর্শন একজন যুবক, এই অবস্থা, এই হাল তোমার কেন হলো? মুসআব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা জানার পরে আমার মা বাবা, আত্মীয় স্বজন আমার উপরে বছরের পর বছর তারা নির্যাতন করেছে। ওগো নবী, দুনিয়ার সব ছাইরা চলে আসছি, কিন্তু আপনাকে ছাড়া, দিন ছাড়া আমি বাঁচতে পারবো না। এবারের হজে আমি উহুদের ময়দানে গিয়েছি, মুসআব বিন উমাইরের জীবনী পড়েছি আর কান্না করেছি। এই সাহাবী শেষ পর্যন্ত মক্কা থেকে আল্লাহর নবী বলে, তুমি মদিনায় চলে যাও, মক্কায় তোমার থাকা ঠিক হবে না, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। আল্লাহর নবী তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। নবীজির জবানে কোরআন শুনতে শুনতে সে কোরআন মুখস্থ করে ফেলেছে। মদিনায় যায়া তিনি মানুষদেরকে কোরআন শিখাইতেছে। আগে ছিলেন মূর্তি পূজক, এখন হয়ে গেছেন কোরআনের শিক্ষক। নবীজি যখন মদিনায় গেলেন, মুসআব বিন উমাইর একদল যুবক নিয়ে আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন,
এ মুসা তোমার সাথে এরা কারা? মুসা বলেন, গো আল্লাহর নবী, এরা হলো কোরআনের ছাত্র। আল্লাহর নবী কোরআনের ছাত্র মানে ওই যে আপনি কোরআন পড়তেন, আপনার জবানে কোরআন শুনতে শুনতে আমি কোরআনের সূরাগুলো মুখস্থ করে ফেলেছি, আর মদিনায় আয়েশা আমি যুবকদেরকে কোরআন শিখাইতেছি। আল্লাহু আকবার। লম্বা চওড়া ঘটনা। আল্লাহর নবী জিহাদের ময়দানে, উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে মক্কার কাফেরদের বিরুদ্ধে, মক্কার 3000 কাফেরদের বিরুদ্ধে মাত্র 800 যুবক নিয়ে, 800 মুজাহিদ নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে রওনা দিলেন। সেই যুদ্ধের ময়দানে রাসূলের প্রিয় সাহাবী মুসাব বিন উমাইর আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেছে। যুবক, আজকে সারা পৃথিবীতে 60টার উপরে মুসলিম রাষ্ট্র, 250 কোটি মুসলমান। এই কোটি কোটি মুসলমান কিভাবে হলো? ইসলাম তো আর মদিনা থেকে কচুরি পানার মতো ভেসে আসে নাই। ইসলাম এসেছে সাহাবীদের রক্তের বিনিময়ে। ইসলাম এসেছে ওলিয়া উলিয়াদের রক্তের বিনিময়ে। ইসলাম এসেছে হক্কানি আলেমদের রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলে? ইসলাম এসেছে সাহাবীদের বুকের তাজা রক্তের বিনিময়ে। তাজা রক্তের বিনিময়ে সাহাবীরা দ্বীনের জন্য অকাতরে তারা জীবন বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, নিজের জান মাল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন।